নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখো, আজকে আমি 2 বছর বাচ্চার জন্য একটি ফ্রক তৈরি করব। এটা একসাথে টাইপের আমি তৈরি করব। সামনে একটু এক কালারের কাপড় দিয়ে ডিজাইন করব। দেখো, প্রথমে কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি উপরের অংশটুকু বের করব। তো দেখো, প্রথমে গলাটা আমি কেটে নেব। এখানে গলার চওড়া নিয়েছি আমি 1.5 ইঞ্চি পরিমাণ, এবং সামনের গলার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চি মতো। এরপর দেখো, ওটিকে গোল রাউন্ড করে নিয়ে এবার আমি কাঁধের অংশটুকু 2.5 ইঞ্চি রেখে এবং নিচে আর্মহোলের অংশ রেখেছি 4 ইঞ্চি। এবার এখান থেকে গোল রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে বডি আমার 24 ইঞ্চি। 24 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 6। তার থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এবং সামনের পাটের আমি লম্বা নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। দেখো, এবার 10 ইঞ্চিতে দাগ দিয়ে এবার আমি প্রথমে এটিকে কেটে নেব। এরপর দেখো, বডি শেপ অনুযায়ী সেটিকে আমি কাটিং করে নিচ্ছি। তোমাদের বাচ্চার যেমন ওজন সেই হিসাবে নিতে হবে। এরপর দেখো, আমি কাটিংটি হয়ে গেছে। এবার সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে নিচ্ছি। সামনের গলা যেরকম আমি কেটেছিলাম, যে অনুযায়ী আঁকিয়েছিলাম সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আর পিছনের গলাটা আমি একটু ছোট করব, সেজন্য আমি আলাদা করে নিয়েছি। দেখো, এবার পিছনের গলাটা সমান করে ভাঁজ করে নিয়ে তারপরে আমি এখানে কাটিং করব। এখানে আমি গলার লম্বাটা দিয়েছি 2 ইঞ্চি। দেখো, 2 ইঞ্চিতে দাগ দিয়ে একটু গোল রাউন্ড শেপ করে নিয়েছি। এবার এটিকে কাটিং করে নেব। এরপর দেখো, এখানে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। এখানে আমি চেন দেব সেজন্য। এরপর আমি নিচের অংশটুকু কাটিং করব। দেখো, নিচের অংশটুকু আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর দেখো, প্রথমে আমি উপরের এই অংশটুকু বডি অনুযায়ী মাপ নিয়ে তারপর আমি গোল রাউন্ড করে কাটবো। তবে এখানে আমার ঝুল হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চির থেকে উপরে আমি একটু মার্জিন দিয়ে নিচ্ছি 19 ইঞ্চিতে। 22 ইঞ্চি হচ্ছে ঝুল। 20 ইঞ্চিতে আমি মার্জিন দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি নিচে এক কালারের কাপড় দিয়ে আমি কুচি দেব 5 ইঞ্চি, সেজন্য। দেখো, এভাবে করে বডির মাপ অনুযায়ী আমি এভাবে করে গোল রাউন্ড করে নিচ্ছি, এমনটা করে। এরপর এটিকে আমি কাটিং করে নেব। তোমাদের যার যেমনই বাচ্চার ওজন হোক না কেন বা বয়স হোক না কেন, সেই ঝুল অনুযায়ী কাটিং করবে। দেখো, আমার কাটিং হয়ে গেছে। এবার যে উপরের বন্ধ অংশটুকু ছিল সেটিকে আমি কাটিং করে দিচ্ছি। কাটিং হয়ে গেছে। এই দেখো, এবার এই যে এক কালারের কাপড়টি আছে সেটি দিয়ে আমি সামনে ডিজাইন করব এবং হচ্ছে নিচে কুচি দেওয়ার জন্য কাপড়টি কাটিং করে নেব। দেখো, প্রথমে আমি এভাবে করে কাপড়ের পাটগুলো বসিয়ে নিচ্ছি, এতে করে আমার কাটতে সুবিধা হবে সেজন্য। এবার সামনের পাটটাও আমি সমান করে বসিয়ে নিচ্ছি। একটু টান টান করে বসাতে হবে, না হলে দেখা যায় এলোমেলো হয়ে যাবে। এবার দেখো, আমি চক দিয়ে এটিকে খুব ভালো করে এঁকে নেব, যাতে করে আমার কোনোভাবে ভুল ত্রুটি না হয়। অনেক সময় দেখা যায় কাপড়ের ওপর দিয়ে কাটতে গেলে সরে নড়ে যায়, সেজন্য এভাবে করে আমি চক দিয়ে এঁকে নেব। দেখো, আমার আঁকা হয়ে গেছে। এবার দেখো, গলার কাছ থেকে আমি ঠিক এমনটা করে সরু করে নিয়ে দেখো এমনটা করে সরু করে নিয়ে ডিজাইন করে নেব। ঠিক এমনটা করে হয়ে গেছে। এখানে চাইলে তোমরা শুধু গলার টুকু ডিজাইন করতে পারো বা নিচের টুকু করতে পারো। এখানে যার যার ইচ্ছা অনুযায়ী ডিজাইন করলে অনেকভাবেই করা যায়।
দেখো এবার আমি কেটে নিচ্ছি। এবার নিচ থেকে কেটে নেব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, এই দেখো কাটা হয়ে গেছে। এই দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা ঠিক কীরকম হবে। প্রথমে আমি সামনের পাটটিকে এভাবে করে সমান করে বসিয়ে নিচ্ছি। এবার দেখো ডিজাইনটা কেমন হয়। এই দেখো এইভাবে করে আমি পাতালাম। ডিজাইনটা ঠিক এমন হবে। এই দেখো এরকম হবে দেখতে। আর নিচ দিয়ে দেখো আমি কুচির জন্য এরকম করে কাপড় কেটে নিয়েছি, কুচি দেওয়া হবে। এই দেখো সমান করে কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। এই দেখো এভাবে করে ভাঁজ করে নিচ্ছি যাতে করে আমার একবারে কাটিংটি হয়ে যায়। এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। ওখানে আমি নিয়েছিলাম 19 ইঞ্চি, আর এখানে দেখো 4 ইঞ্চি। আমার সেলাই করলে আর একটু ছোট হয়ে যাবে, সেজন্য আমি একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। দেখো এমন করে কেটে নিচ্ছি। এবার যে ভিতরের বন্ধ অংশটুকু ছিল সেটিকে আমি কেটে নিচ্ছি। কাটিং হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি হাতা কাটিং করে। আমার এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেটি থেকে আমি হাতা কাটিং করে নিচ্ছি। এখানে আমার হাতার ঝুল হচ্ছে 7 ইঞ্চি, 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে হাতাটি এমন করে কেটে নেব। দেখো হাতাটি আমার কাটিং হয়ে গেছে। এবার দেখো ফিতার কাপড়টি আমি কাটিং করব। দেখো কাপড়টি কাটা হয়ে গেছে।